দেখুন সামনে চলে আয়, ছবি ভালো জন্য ভেরি গুড, বুদ্ধি আছে। আবার হাতে দিন আমার তাহলে ঠিক বলুন। হরে কৃষ্ণ প্রভুজি, আপনি বলবেন। হরে কৃষ্ণ। এই প্রভুজি জানো ওটা কেমন? হ্যাঁ, এটা এটা মায় বুঝাবে। হ্যাঁ, যে গীতা দান হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ দান। কারণ হচ্ছে গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আমাদের অনেক ধর্ম আছে, সমস্ত ধর্মের কথা যদি আসা হয়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সেসব ধর্মের কিন্তু সবাই যেগুলো এসেছে সেগুলো কেউ দুধ না হলে কোনো সন্তান এনেছে, কিন্তু ভগবদ্গীতা যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্ম বিনিশ্চিত, ভগবান নিজে মুখে থেকে নির্গত করেছে। এই ভগবানের নিজে মুখে থেকে নির্গত করা যে অমৃত, এই অমৃততে কেউ যদি স্নান করে, কেউ যদি গ্রহণ করে, কেউ যদি এটাকে অধ্যয়ন করে, তা বলেছে জীবনের সমস্ত দুর্দশা, জন্ম জন্মান্তরের যত পাপরাশি আছে সমস্ত দূরীভূত হয়ে যাবে। তাই আপনাদেরকে আমি ছোটো করে বললাম, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা প্রত্যেকেই বাড়িতে যারা আছেন অবশ্যই গীতা পাঠ করবেন। কারণ ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন আমরা প্রতিদিন স্নান করি না, স্নান করে নিজেকে পবিত্র করি, তো বলছে যে নিজেকে পবিত্র করলেও আমাদের গায়ে থেকে দুর্গন্ধ দূর হয় না, আমরা বিভিন্ন রকম সাবান ব্যবহার করি না। শাস্ত্র বলছে মলিনাং মোচনাং কংস জলস্নান দিনে, নিজেকে পবিত্র হওয়ার জন্য আমরা প্রতিদিন স্নান করি, কিন্তু তারপরেও গায়ের দুর্গন্ধ দূর হয় না। ওই তো মলিনে মোচনং কংস জলস্নান দিনে দিনে তদ্ধিতং গীতা অধ্যয়নের সংসার মরণ আসন। তা এই প্রতিটা অবশ্যই আছে এইটা দেখুন, আমাদের এমন কোনো সাবান নাই যে আমাদের হৃদয়ের ময়লা পরিষ্কার হবে। হৃদয়ের ময়লা যদি পরিষ্কার করতে চান, গীতা অমৃত স্নান, জীবনের সমস্ত পরি দূরীভূত হয়ে যাবে। তাই আপনাদের অনুরোধ করবো প্রত্যেকেই এই শ্রীমদ্ ভাগবত গীতা একটা শ্লোক অনুবাদ তাৎপর্য করবেন। আপনি যদি চান আমাদের প্রতিদিন অনলাইনে ক্লাস হয়, আপনারা শ্রবণ করতে পারবেন, আর নাহলে আমাদের পাঠকবাবু আছে, এনার কাছ থেকে আপনারা এটা নিতে পারেন। যাই হোক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আমাদের পাঠক ফ্যামিলিকে, যারা আপনাদের এই মহৎ কাজে গীতার উদ্দেশ্য অন্যজনকে দেওয়ার উদ্দেশ্যে করছে। কারণ কি না, গীতা যারা যারা পড়বে শুধু আপনার ফ্যামিলি নয়, পাঠকের ফ্যামিলিও, এবং যার উদ্দেশ্য দান করছে তার সত্যিকারের সফলতা ফুলমার জীবনকে ভগবান ধামে যাওয়ার রাস্তা রেডি করে দিচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের ফ্যামিলি এবং পাঠক ফ্যামিলি। হরে কৃষ্ণ। আপনাদের আসতে নিমন্ত্রণ রইল। আপনাদের কাজ শেষ হয়ে গেলে আমরা ইস্কন আসানসোল থেকে এসেছি, আসানসোলের রথযাত্রা আছে, আপনারা রথযাত্রা সবাই যোগদান করবেন। 7 দিন মেলা হয়, সেখানে আপনারা আসুন, প্রসাদ পান, আর তারপরে আমাদের সঙ্গে ইস্কনের সঙ্গে যুক্ত হতে শুরু করবেন। হরে কৃষ্ণ।